চারটা মাযহাবের মধ্যে সবচাইতে একেবারে পিওর যে মাযহাব, জনগণ কম কিন্তু মাযহাবটা খুব পিওর, সেই মাযহাবের নাম হলো মালিকি মাযহাব। তোর নাম কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো বেনামাজি যদি মারা যায়, সে বেনামাজির জানাজাত কেউ যদি শামিল হয়, তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। তো ছাত্র বলল, হুজুর 1 হুকবা মানে কি? ইমাম মালিক বললেন, উহুদ পাহাড় সমান। তাহলে বেনামাজির জানাজা পড়লে সোয়াব হবে না পাপ হবে? এই কথা কন না কেন, কি হবে? তো ছাত্র বলল, হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, একটা কুত্তা মরলে তোমরা কি করো? একটা কুত্তা যদি মরে তোমরা কি করো? রাস্তায় যদি মরে, কুত্তা পচার দুর্গন্ধ থেকে বাঁচার জন্য পায়ে দড়ি লাগাইয়া তোমরা টানে নিয়ে যা নর্দমায় পুঁতে রাখো। একটা বেনামাজি মরলে এর চাইতে বেশি করা যাবে না। আর পাও দড়ি লাগে, কান্দর তোলা যাবে না, গোসল করান যাবে না, কাফনের কাপড় পরান যাবে না। টাইনালিয়ায় যায় একটা নর্দমা, গোরস্থান চলবে না, একটা নর্দমায় পুঁতে রাখো। একটা বেনামাজি যদি তোরা পুঁততে পারো, আর নামাজের ওয়াজ করা লাগবে না, এমনি বেনামাজির নামাজি হয়ে যাবে। জোরে কথা কন না কে? আপনি জানেন 7 বছর থেকে নামাজের তালিমের কথা বলা হয়েছে, 7 বছর। আর 10 বছর বয়স থেকে ঘাড় ধরে জোর করে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। আজকে আমাদের ছেলেগুলো নামাজ পড়ে না, আড্ডাগুলি মারে। সবচাইতে বড় বিপদ হলো মসজিদে আজান হয় আর মুসলমান দাবি করার পরে মসজিদে যায় না। এদেরকে দেখে বেশি বেশি ইন্না লিল্লাহ পড়বেন। এদেরকে দেখে মানুষ মরা বিপদ না, সবচাইতে বড় বিপদ হলো যে ভারত 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানালো। ভারতে কি মন্দির বানানোর জায়গা নেই? জোরকার আছে না নাই? তাহলে ফাঁকা জায়গায় মন্দির না বানায় মসজিদ ভাঙ্গে সেখানে মন্দির নির্মাণ করলো। আর ওই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলা হলো সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, হিন্দুকে নাটক দেখার কারণে মুসলমানের ঘরের মধ্যে হরি 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 লুলো লুলো করে বাঁচতেছে। এটা কি রহমত না বিপদ? কয়দিন ইন্না লীলা পড়ছেন? বইয়ের পিছন দিকে তাকায় দেখবেন উঁচা হয়ে আছে, উঁচা হয়ে আছে না নাই? ওই উঁচার উপর বিসমিল্লাহ একটা বাড়ি মারবেন। বাড়ি মারা বলবেন, আজ থেকে স্টার জলসা জি বাংলা বয়কট করলাম। আমার অন্তর থেকে, আমার ইমান থেকে, আমার ভালোবাসা থেকে ভারতকে আমরা বয়কট করে দিলাম। ধরে কর কথা ঠিক? ধরে কোন ঠিক? যে ভারত মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানায়, এই ভারত ভারত না হোক, ও হলো মুসলমানের কলিজার দুশ্মন। জোরে কোন ঠিক? ছেলে খেলিয়ে এসে ভারতের ইয়ে খেলাই, লজেন খেলাই, কিন্ডার জয় খেলাই। তোমার ছেলে ভারতের কিন্ডার জয় খায় আর ভাত খায় না, এখন মোবাইল দেখে তারপরে খিলান লাগে। জোরে কোন কথা ঠিক না? সবচাইতে বড় দুশ্মন হলো আমাদের ভারত। আর ফিলিস্তিনের সবচাইতে বড় দুশ্মন হলো ইসরায়েল। আপনি জানেন ভারত স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করছে। সহযোগিতার নামে আমাকে বাংলাদেশকে ওরা একটা অঙ্গরাজ্য বানাবার ধান্দা করছে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েগুলা সব ভারতের দখলে চলে গেছে। আমরা মরদগুলো এখনো বাংলাদেশের আছি, কিন্তু যুবকগুলো যাওয়া যাওয়া ভাব। এই জন্য ইন্না লিল্লাহ সামনে নিয়ে আমি তাফসির করতেছি। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে রুহের জগতে, আমরা এই দুনিয়াতে আসার আগে একটা জগতে ছিলাম, আপনারা বিশ্বাস করেন? মনে আছে? মনে নাই। আবার এই জগৎ থেকে আমরা আর একটা জগতে যাব, এটা বিশ্বাস করেন? মাশাআল্লাহ। এটা বিশ্বাস করলে বাংলাদেশে কোনো অপকর্ম করা যাবে না। কারণ বাংলাদেশে ফাঁসির আসামির তাও তারিখ আছে, মরার আসামির কোনো তারিখই নাই। দরকার কথা ঠিক কিনা? ফাঁসির আসামি মরার আগে সাইজ হয়ে ফাঁসি হয়। সাইজ বোঝেন না? ফাঁসি দেওয়ার আগে তাদেরকে বলা হয়, এখন আপনাকে ফাঁসিতে নিয়ে যাওয়া হবে, আপনি সাইজ হন। তখন সে নামাজ পড়ে, কোরআন পড়ে, কলমা পড়ে, তৌবা পড়ে, সব কিছু পড়ার পরে কলেমায়ে শাহাদত পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হয়ে যায়। কিন্তু আমরা যারা মরার আসামি, আমাদের কোনো তারিখ আছে? তো যার তারিখ নাই তারপরেও বিশ্বাস করে যে মরা লাগবেই, এরপরেও আমরা অন্যায় অপকর্ম করতেছি কেমনে?
চিন্তা করে দেখেন তো কি কারণে করতেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রকা বিরাব্বিকাল কারীম। মানুষ কিসের মায়ায় কিসের ধোকায় পড়ে তোমাদের আল্লাহকে তোমরা ভুলে যাও। আমরা কি মানুষ না? মানুষ হিসাবে কোন ধর্মে? ইসলাম ধর্মে। আমি আজকে যে আয়াতের উপরে তাফসীর করব, সে আয়াতটা আমাদের বগুড়াতে মানুষ মরে গেলে সকলে পড়ে, এখানেও পড়ে। আপনাকে উল্লাহ পড়ার খবর আপনারা ভালো জানেন। মরে গেলে পড়ে, মরে গেলে, বাঁচতে পড়ে না। অথচ এখানে আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবাহ, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর একটা গান আছে, গান গাবো? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে, মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যারা যুবক আছো আমি তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি, আমরা যারা মুরব্বী হয়ে গেছি আমাদের আর কোনো টেনশন নাই, কারণ আমাদের যা হবার তা হয়েই গেছে, জোরে কারণ ঠিক কিনা? কিন্তু যারা যুবক আছে এদের হওয়া বাকি আছে। মরহুম রেজাউল করিম কাউসারি আমার ভাই, উনি বলতেন যখন হয় চামড়া ঢিল আল্লাহর সাথে দেয় মিল। তা আমাকে চামড়া কি ঢিল না? আমাকে চামড়া ঢিল, ঢিল না, আমরা এমনি আল্লাহর সাথে মিল দেব। কিন্তু যখন থাকে চামড়া টাইট আল্লাহর সাথে করে ফাইট। যে সমস্ত যুবকের আজকের মাহফিলে তোমরা বসেছো বাজান, কথাগুলো খুবই গুরুত্ব দিয়ে শোনা লাগবে। আগে শুনতে হবে, তারপরে সামিনা ও তাআনা শোনা লাগবে গ্রহণ করার জন্যে। আমরা আল্লাহর প্রশংসা করব। আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে এমন একটা নবী দান করেছেন, যেই নবী জান্নাতে যাবে না যতক্ষণ আমরা জান্নাতি না হব। এই দিন একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবেন, আমাদেরকে জামিন করে যেভাবেই হোক আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছে দিবেন। এমন নবী পাওয়া খুশির খবর না বেজার? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, গুনগুন করে, যারা পারেন তারা বলবেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এ হাজারবার যখন কষে তখন 6 আনা শের গোস্ত আছিল, তখন মানুষ টাকা বোঝনি, আনা আনা কয় আনা, 6 আনা শের 1 কেজি গোস্ত, তখন হাজার কষে। আর এখন 1 কেজি গোস্তর দাম কত? 750। তো এখনো হাজার। তখনকার মানুষ হাজারের উপরে যে হিসাব আছে ওটা জানেই না, এই জন্য হাজার কষে। এখন বাংলাদেশের মানুষ হাজারের উপরে হিসাব জানে, তাহলে হাজার কইলে তো শুকুর কম হলো। বলেন তার তরে শুকুর কোটিবার আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো
এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন যেই কিতাবের মধ্যে কোনো ভেজাল আছে, যেই কিতাবে কোনো সন্দেহ, যেই কিতাবে কোনো গোজামিল। যারা নাই কননি মুখ বন্ধ করে আছেন, মরার 7 দিন আগে ওর জবান আল্লাহ কাড়ে নিবে। মরার কয়দিন? কারণ কোরআনের পক্ষে যারা কথা বলে না এরা আসলে বোবা শয়তান। আমাদের বাংলাদেশে যারা কোরআনের পক্ষে কথা বলে না এরা কিন্তু মানুষরূপী বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? তা আপনারা কি বোবা শয়তান? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। এই যে 3 বার যারা নাই করলেন, ফেরেশতারা বলতেছে আল্লাহ যারা নাই 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 কইল তাদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে তাদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। এখন হয়তো আপনারা বলবেন হুজুর জীবন থেকে জাহান্নামকে নাই করে দিল, কিন্তু মরার পরে কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? তোমার পঞ্চ আত্মা পঞ্চরূহ, তোমার পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায় একেতে দুইয়েরই জনম, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই পবিত্র কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে আজকে তাফসীর হবে, মনোযোগ দিয়ে শুনবেন তো? রাজি আছেন? আয়াতটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের এলাকায় মানুষ মরে গেলে আমরা এই আয়াত পড়ি, আপনাদের অবস্থাও তাই। তার মানে বোঝা যাচ্ছে সবচাইতে বড় বিপদ হলো মরার নাম, নাকি? এই আয়াত কখন আল্লাহ পড়তে বলেছেন? আল্লাহ কিন্তু এটা ফরজ করেছেন। ফরজ আল্লাহ যখন বলতেছেন কলু, কলু বলা মানেই ফরজ। কলু বলা মানে কি? আল্লাহ বলতেছে তোমরা বলো, আমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখন বলতে বলেছেন? যখন তোমাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে। তো মানুষ মরার পরে আমরা এটা পড়ার অর্থ বুঝাই দেই যে মরাই হলো সবচাইতে বড় বিপদ। আমি আপনাদের কাছে বুঝাই দিব মরা কোনো বিপদ না, ঈমান নিয়ে বাঁচাটাই হলো বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনারা বেঁচে আছেন কিন্তু ঈমান, আলোচনা শুনলেই বুঝবেন আছে না নাই। দরজা জানলা বন্ধ করে একলাই 20টা সিল মারছেন, আর সকালে বার হয়ে বলতেছেন কেউ দেখেনি, কেউ দেখেনি। 2 কান্তে 2 ফেরেশতাকে শয়তান আমরা কি ঘুম পারছি? তুই যে সমানে খালি সিল মারলি, আমরা কি তোর কান্দত ঘুম পারছি? খালি মরে কবর তাই আল্লাহ তোর বাটাম ফাটাই দিবে। তোর কোন কথা ঢেকে কথা কর না। তোমার 2 কান্দে 2 মোহরি, 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে নাই দিবে টাকা পয়সার নাই কারবার। আমি পাপী তিনি জাবিন্দার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে। জোরে কান কি করা লাগবে? জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচার। ধরে কোন বিচার? ওই যে আমি ছোটোবেলায়, খুব ছোটোবেলায় একটা গান শুনছিলাম, রংবাজ, সিনেমার নাম হলো রংবাজ। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যাই, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। সরকার কি মারিব? জাগা মতো মার হবে কিন্তু সাউন্ড হবে না। যুবকেরা
ইচ্ছা মতো কাজ কাম করতেছ, মনে করতেছ কেউ দেখতেছে না। আজকে আসো, মনোযোগ দিয়ে শোনো, বাংলাদেশে মানুষ মরা বিপদ না, ইমানের সঙ্গে বাঁচাটাই হলো সবচাইতে বড় বিপদ। জোরে কোন ঠিক কিনা? আপনি ইমান নিয়ে বাঁচতে চান, আপনাকে আজরাইল খোঁজার আগে পুলিশ খুঁজবে। ভোটের আগে আমার এলাকায় যে ধরপাকড় শুরু হলো, বুঝলেন? কেউ আর বাড়িতে নাই, আমিও ছিলাম না, কেউ বাড়িতে নাই, যাকে পায় তাকেই ধরে। তা আমার এলাকার এক লোক খুব বুদ্ধিমান, ও আবার মাটির গর্ত করে কবর করছে, করে গোরস্থানের মধ্যে খেড় ফেরা, তার উপর চাদর দিয়ে, তার উপর কম্বল দিয়ে ঘুম পাড়ে। পুলিশ যত জায়গায় খুঁজবে, গোরস্থান খুঁজবি, খোঁজে না। ওই মনে করতেছে আলহামদুলিল্লাহ আমার কোনো টেনশন নেই, অন্তত পুলিশ ধরা থেকে বাঁচলাম। আজরাইলকে আল্লাহ বলেছে পুলিশের পোশাক পরার কাছে যা। তো আজরাইল পুলিশের পোশাক পরে এসে বলতেছে, কে ভাই খবর? এই জায়গার তোর কে খবর দিল রে? এই গোপন জায়গার তুই খবর কেমনে বলি? বলে ভাই আমি আজরাইল ভাই রে। লোকটা কান দিয়ে বলে, আরে পুলিশ ধরার ভয় আজরাইলে ধরবি, আমার মনেই নাই রে। বর্তমানে সবচাইতে বড় বিপদ হলো মানুষ পুলিশ ধরার চিন্তা করে, আজরাইল ধরার চিন্তা করে না। ধরে কর কথা ঠিক না? পুলিশ ধরবি, আমাদের সবাইকে আজরাইল ধরবে। আল্লাহ কোরআনে বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, উপর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। ইমাম গাজ্জালি বলেন, এগুলা গজল হলো ভুয়া গজল, ভুয়া। 5 ওয়াক্ত নামাজ পড়ে যে কবরে যাবে, কবরে মুনকির নাকির আসার সাথে সাথে নামাজ তার পক্ষে খাড়া হবে। জোরে কান সুবহানাল্লাহ। মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, নামাজ বলবে এই মুনকির নাকির, যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস সে সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির আমার কাছে তো ক্যালকুলেটর নয়, প্রশ্ন করিস কারা? যে লোকটা মসজিদের মধ্যে ঢুকেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকুত যে বলেছে রব্বিল আজিম, সেজদাত গিয়ে বলেছে রব্বিল আলা, আবার কবরের মধ্যে একই প্রশ্ন। মুনকির নাকির আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলে যে নামাজ না কবর আইছে তাকে রবের উত্তর দেওয়া লাগবে না, নামাজই তার রবের উত্তর হয়ে গেছে। জোরে কোন কথা? খালি কবরের ওয়াজ করে কানলে হবে না। প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাছে। এক নেতা বলতেছে আমাদের প্রধানমন্ত্রী আলেমরা দেখবার পারে না, 564 মসজিদ বানায় দিছে। আমি বললাম নেতা 564 মসজিদ নয়, 5 লক্ষ মসজিদ বানালে প্রধানমন্ত্রী একটা সওয়াব হবে না যতক্ষণ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নামাজের বিল পাস না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম মসজিদ বানান না, যে চেয়ার পাচ্ছেন চেয়ারে বসার সাথে সাথে আল্লাহ বলেছেন আকামুস সালাত, নামাজ কায়েম করেন। আজকে নামাজ কায়েম করলে বাংলাদেশের যুবকের এরকম ব্যাস সাইজ হতো না, একমাত্র নামাজই পারে মানুষকে সাইজ করতে। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা কি আমার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। তার মানে বোঝা গেল এই রজব মাস আর মাত্র 2-1 দিন আছে। এই রজব মাস কিন্তু সাধারণ মাস না, এই মাসটা হলো নামাজ পাওয়ার মাস। কি মাস? কয় ওয়াক্ত? আচ্ছা আপনারা বলেন তো, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ না পড়ে বেনামাজি হয়ে মারা গেল,
তাকে আপনারা গোরস্থান ভিন্ন করছেন না একই গোরস্থান? মরছেন বারে। কিরে নামাজ পড়ে না, ওই জায়গা যারা পড়ে তারা ওই জায়গা এক জায়গা। রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে এসেছি, আবার দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে আমাদের যাওয়া লাগবে। এভাবে গেলে হবে না, সাইজ হয়ে যাওয়া লাগবে। জোরে কন কি হয়ে যাওয়া লাগবে? কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। গানগুলো খারাপ লাগতেছে। সমস্ত গানই হচ্ছে ইন্নালিল্লাহর গান। আমার মারুফ ভাই মারা গেছে। মারুফ ভাইকে আমি এই গান শুনে আর চোখ দিয়ে দরদর করে পানি আছে। আমি মারুফ ভাই কি বুঝলেন? ভাই রে আসলেই তাই ভাই, কতজনকে কত কি দিলাম রে, কিন্তু যাওয়ার কালে এক চামচেও সাথে যাবি না রে। এক চামচের সাথে যাবি? হায় হায়। প্রেসিডেন্ট জিল্লুর রহমান যখন মারা গেল, বুদ্ধিজীবীর গোরস্থানে একজন ঘোষক মাইকে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, 5 স্তরের। আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? তখন রাইফেল ফাঁকা থাকা ঠাস 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 করে গুলি করা শুরু করলো। মুনকির নাকির বলতেছে, আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনারা কি মনে করতেছেন মুনকির নাকির ফেরত যাবে? তাহলে মুনকির নাকির যে 3টা প্রশ্ন করবে, ইন্নালিল্লাহর তাফসির শুনলে আজকে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। রাজি আছেন তো? আমি কিন্তু ভূমিকার মধ্যে কথাগুলো বলে আপনাকে কি করতেছে ওয়াশ। আমি বললাম ভাই 1 গ্লাস পানি দেন, আমাকে 1 গ্লাসে পানি এনে দিল, কিন্তু দেখি পানির মধ্যে ময়লা। আমি বললাম কে ভাই 1 গ্লাস পানি, পানি চাচ্ছেন দিছি হুজুর। এই গিলাস পরিষ্কার করা লাগবে না, গিলাস আগে পরিষ্কার করা তারপরে পানি দেওয়া লাগবে। আমি পানি চাইছি বলে তুই একটা গিলাস এনে দিবি? ওয়াশ করার আগে শ্রোতাদেরকে ওয়াশ করার আগে, ওয়াশ মানে পরিষ্কার করা, ধরে করে কথা ঠিক না? আগে আপনাকে পরিষ্কার করে তারপরে পানি দিব। সেই পানি হলো আল্লাহর কোরআনের রহমতের পানি। আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সবাই কবে না তো? আল্লাহু আকবার সবাই কবে? আওয়ামী লীগের 50,000 লোকের একটা মিছিল চলতেছে, 50,000 লোকের মিছিল। আপনার বলেন তো ভুল করেও কেউ আল্লাহু আকবার কবে? যদি কেউ কয়, যদি কেউ বলে সাথে সাথে বলে তুই দল থেকে থাক, আমাদের দল তো আল্লাহু আকবার নাই, তুই পালু গুটে। তা আপনার কি আওয়ামী লীগ করেন নাকি? তা আল্লাহু আকবারের ফেসটা করে লিল্লাহি তাকবীর। এবার বোঝা গেল যা করেন করেন, বাড়া করেন, ভিতরে কোনো দল চলবে না। মসজিদের ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম 3 জন মিলে খাড়া হয়ে আছে, ইমাম নাই, ইমাম নাই। এখন আসরের সময় হয়ে গেছে, আওয়ামী লীগ খালি দরজার দিকে তাকায়, হুজুর আসতে না। তো নামাজের ওয়াক্ত হয়ে গেলে তখন বলতেছে কে রে ভাই, আমরা 3 জন ছাড়া তো হুজুর নাই রে, এখন সামনে কে যায়? তো জামাত ইসলাম বলতেছে তোমার দল ক্ষমতা আছে, তুমি সামনে দাও। আওয়ামী লীগ বলতেছে পাগল হয়েছিস, মাঝে মধ্যে পড়ি রে, মাঝে মধ্যে পড়ি, কিন্তু পড়ানোর মতন ক্ষমতা আমার নেই। জামাত বলছে বিএনপি ভাই তুমি সামনে যাও, বলে খুব পারলে আকামত দেই ভাই, সামনে আমি কোনোদিন দাঁড়াইনি। এখন বলো 3 জনের মধ্যে কে যাবি? আওয়ামী লীগ বলছে তুই যা, তুই যা। তোকে আমি যুদ্ধ অপরাধী, তুই যুদ্ধ অপরাধী, আমি স্বাধীনতার পক্ষে, ওই স্বাধীনতার ঘোষক, এগুলো বাইরের দল। ভিতরে আমরা 3 ভাই এক কাতার, জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে কি বলা গেল? বাইরে যা করেন করেন, কোরআনের মাহফিলের ভিতরে কোনো দল চলবি না, একটাই দল, আমরা আল্লাহ। ঠিক, যখন যেটা বলা লাগবে জায়গা মতো মার দিবেন। ও আজ কাক কয় আজকে বুঝা পাবেন। আর যদি মুখ বন্ধ করে থাকেন তাহামও ফেস্টা ওয়াজ করেন। ফেস্টা ওয়াজ বোঝেন? খালি উপর দিয়ে স্লিপ কাটবি, ভিতরে ঢুকবি না।
সব সমস্যার সমাধান, সবাই বলেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আলহামদুলিল্লাহ। ও পানি ঠান্ডা হচ্ছে, যাক মনে করার জন্য ধন্যবাদ। না ঠান্ডা হয়নি এখনো, মোটামুটি যেটা আমি চাই ওইরকম আছে। আসেন আলোচনা শুরু করি। ওয়াশ হয়ে গেছে। ওয়াশ ওয়াশ মানে কি? পরিষ্কার। পরিষ্কার হয়ে গেছে, এখন পানি ঢালেন, আর সমস্যা নেই। সেই পানিটা হলো আল্লাহর কোরআন। জোরে বলেন নাম কি? যেই কোরআনের ওয়াজ শুনতেছেন, আপনাদের চাইতেও ভালো শ্রোতার নাম হলো আবু জেহেল। আপনারা বসে বসে শোনেন, আর আবু জেহেল দাঁড়ায়া শোনে। সারা রাত কোরআন শোনার পরে সকালবেলা মিটিংয়ের মধ্যে আবু জেহেল বলতেছে, শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দেখতে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আবু জেহেল যে কথাটা কইছে কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কোথায়? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে রাত চলে যায়, সে কোরআন ধরলে অসুবিধা কোন জায়গায়? যেই কোরআন শুনতে গেলে আপনার রাত চলে গেল, বুঝবার পারলেন না, সেই কোরআন যদি ধরেন তাহলে সমস্যা কোন জায়গায়? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান রে, হক কথা জোরে বলা যাবে না। হক কথা কোরআন ধরলে সমস্যা কি? এটা হলো হক কথা। জোরে কোন কি কথা? হক কথা জোরে বলা যাবে না, পরিবেশ খারাপ। আবু জেহেল বলতেছে, পরিবেশ খারাপ, তুই আমার কাছে আয়, তোর কানটা আমার মুখের কাছে দে, কোরআন ধরলে সমস্যা কি আমি তোর কাছে বলে দিচ্ছি। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, হক কথা বললে তোমায় জেলে দিবে রে, হক কথা বললে তোমায় ধরবে রে। মামুনুল হকের কোনো দোষ নাই, হক কথার কারণে জেলে বন্দি হয়ে আছে ভাই। যদি বলে মেয়ে নিয়া ফুর্তি করার অপরাধে জেলখানায়, তাহলে সাকিব খানের ফাঁসি হওয়া ছাড়া কোনো উপায় নাই। সাকিব খানের 2 বছরের বাচ্চা নিয়ে সাংবাদিক সম্মেলন করে, ওই শালা বিয়ে কখন করলো, বাচ্চা হলো কখন? আসল কথা হলো মামুনুল হক, হক কথা বলার কারণেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু সুফিয়ান যেই মাত্র আবু জেহেলের মুখের কাছে কানটা দিছে, আবু জেহেল ফিসফিস করে বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি, এই কোরআনকে যদি আমি ধরি, তাহলে তোর আমার নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে, তারা কোরআনের আন্দোলনের বিরোধিতা কিয়ামত পর্যন্ত করবেই। তোরে কোন কথা ঠিক কিনা? কারণ তারা চায় শয়তানের আইন দিয়ে চলবে, আল্লাহর আইনকে তারা গ্রহণ করবে না। আর আল্লাহর আইন যারা গ্রহণ করতে চায়, তারা জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। আজকে বাংলাদেশের যে আইন চলতেছে আর আল্লাহর কোরআনের আইন, এই দুইটা যখন তাফসির করব, তখন ইন্না লিল্লাহ বুঝতে আপনাদের সুবিধা হবে। 6 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম ধরছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবাও তো আর গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপেও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, বিচার দেওয়ার জায়গা নেই। যেরকম কথা ঠিক না? কারণ সব শালাই চোর।
আজকে চোরের আশিনা টান করে ঘুরতেছে আর ভালো মানুষ সব জেলখানা ঢুকতেছে। তোর কণ্ঠে ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলা দিওয়ানি মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সোজানে মা বলাগল
উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের খান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু উষ্ণ উষ্ণ গরম পানি লাগবে, উষ্ণ উষ্ণ গরম পানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে যে ইবাদত হুকুম আল্লাহ দিয়েছেন, সেই ইবাদতের নাম হলো জিকির করা। জোর বলেন কি করা? মাইকের সাউন্ড একটু কানে বাড়ি খাচ্ছে, একটু সাইজ করে। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা যে জিকির করেছেন, সে জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আফজালু জিকির, মানে সমস্ত জিকিরের ভিতরে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে,
কিন্তু মৃত্যুর সময় জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র জিকির করার ওসিলায় আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কোন জিকির? হ্যাঁ, আবার দয়াল বাবার জিকির করলে হবে না। আমরা জিকির শেষ করার পরে একটা নাম উচ্চারণ করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটা উচ্চারণ করার পরে আমরা যদি নবীর প্রতি সংক্ষিপ্ত একটা দরুদ আছে এটা না পড়ি, তাহলে আল্লাহ খুব রাগ করে। আল্লাহ বলেছেন, আমার নবীর নাম উচ্চারণ করে নবীর প্রতি যারা দরুদ পড়ে না এরা ধ্বংস হয়ে যায়। এরা কি হয়ে যায়? আল্লাহ ধ্বংস হওয়ার দোয়া করছেন, আর দুইজন আমিন করছেন। প্রথম যিনি আমিন বলেছেন তার নাম হলো জিবরাইল, আর দ্বিতীয়ত যিনি আমিন বলেছেন তিনি হলেন আমাদের নবী। এখন বলেন, আল্লাহ দোয়া করলেন আর নবী জিবরাইল আমিন কইলেন, এই দোয়া কি কবুল হবে? হবে? কতবার? 1 কোটি বার। চিন্তা করে দেখেন, নবীর নাম উচ্চারণ করার পরে যারা এই সংক্ষিপ্ত দরুদ জবান খুলে উচ্চারণ করলেন না, আল্লাহ বলেছেন তারা ধ্বংস হয়ে যাক। আমরা কি আমাদের ধ্বংস চাই? তাহলে যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘাঁটি না, জায়গার নাম তো ঘাঁটি না, পৌর গোরস্থান কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা, আপনাদের উল্লাহপুর আসনের সম্মানিত এমপি সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, পৌর কাউন্সিলর সহ যিনারা উপস্থিত আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যিনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কে যেন কইল ভালো? হ্যাঁ, সরাসরি ভালো বলা যাবে না, আলহামদুলিল্লাহ বললেই সব কিছুই থাকবে। জনগণ ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহর শুকরিয়া আদায় করতেই হবে। আর এই মুহূর্তে আমরা ভালো অবস্থা না খারাপ অবস্থা? কারণ যে জায়গার মধ্যে আমরা বসে আছি এই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নার বাংলা অর্থ হলো জান্নাতের টুকরা, বেহেশতের টুকরা। তো বেহেশতের টুকরার মধ্যে যে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিলেন, আমরা কি সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করলাম যে আল্লাহ দয়া করে, রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আপনারা বলেন তো, এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন যদি পাঠাতো, আমাদের করার কিছু ছিল? যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছুই ছিল না। কিন্তু ওই সকল ঘরে না পাঠাইয়া সরাসরি
আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করার কারণেই বোঝা গেল আল্লাহ আমাদের পক্ষে আছেন। জোরে কোন ঠিক কিনা? হয়তো বলবেন হুজুর অন্য ধর্ম কি ধর্ম না? অন্য যেগুলো ধর্মের নাম আমি বললাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এগুলা কি ধর্ম না? আমি যদি বলি ধর্ম তাহলে আল্লাহ বেজার হয়ে যাবেন। আল্লাহ বলেছেন একটাও ধর্ম না। অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি?